This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. জেলায় জেলায় সরকারি হাসপাতালে থ্রেট কালচার চলছে। চাপে পড়ে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে সাসপেন্ড করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত এবং কাজে যোগ দিতে পারবেন না এই দুই চিকিৎসক অর্থাৎ বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে। বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে এই দুই চিকিৎসকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ গত কয়েকদিনের সামনে এসেছিল। তীব্র বিতর্ক ছড়িয়েছিল এই দুই চিকিৎসকের বিরুদ্ধে। সরকারি হাসপাতালগুলোতে থ্রেট কালচার এবং বিরূপাক্ষ বিশ্বাসের হুমকি দেওয়া, হুঁশিয়ারি দেওয়ার অডিও ভাইরাল হয়। জেলায় জেলায় বিভিন্ন সরকারি হাসপাতালে যে থ্রেট কালচারের অভিযোগ উঠছে সেখানেই বারবার নাম উঠে এসেছিল এই দুই চিকিৎসকের। আর আরজিকর কাণ্ডের পর এবার স্বাস্থ্য ভবনের নির্দেশ, চাপে পড়ে শেষমেশ এই দুই চিকিৎসককেই সাসপেন্ড করা হলো স্বাস্থ্য দপ্তরের তরফে। বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, একাধিক অডিও ইতিমধ্যে ভাইরাল হচ্ছে যেটা আপনাদেরকে আমরা শুনিয়েছি এবং যে অভিযোগগুলো সামনে আসছে তাতে চাপে পড়ে কি তাহলে স্বাস্থ্য ভবন এবার এই দুই চিকিৎসককে সাসপেন্ড করলো, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তোলা শুরু হয়েছে। কারণ আরজিকর কাণ্ডের আবহে যে দুই চিকিৎসকের নাম আসছে, এক তো অভিক দে আর দ্বিতীয় হচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস, এই দুই চিকিৎসককেই অবশেষে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। আরজিকর ঘটনার পর থেকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই দুই চিকিৎসকের নাম বারবার উঠে এসেছে এবং একাধিক অভিযোগ সামনে এসেছে। আর এরপরেই আজ স্বাস্থ্য ভবনের তরফে বিশেষ বৈঠক এবং তারপরেই সাসপেন্ড করার নির্দেশ। এই দুজনকেই সাসপেন্ড করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। জেলায় জেলায় থ্রেট কালচার, কখনো বর্ধমান মেডিকেল কলেজ, কখনো সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল, আবার কখনো উত্তরবঙ্গের একাধিক সরকারি মেডিকেল কলেজ এবং সেই সমস্ত জায়গা থেকেই এই থ্রেট কালচার, হুমকি, হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ বারবার উঠে এসেছে। তিনটে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান মেডিকেল কলেজ থেকেও অভিযোগ এসেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গতকাল যে ঝামেলার ছবি আপনারা দেখেছেন, যেখানেও বারবার করে অভিযোগ উঠে এসেছে এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন কিন্তু সাগর দত্ত হাসপাতালের ছবি, যেখানে আজকে যখন বৈঠক চলছিল তখন এক পক্ষ হামলা চালায় এবং এরা সন্দীপ ঘোষ অনুগামী এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং যাকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। সাগর দত্ত হাসপাতাল যেখানে থ্রেট কালচারের কথা বলা হচ্ছে, একেবারে সরাসরি অভিযোগ করা হচ্ছে এতদিন তারা চুপ করেছিলেন, এখন আর চুপ নয়, তারা বলছেন এই কথাই। উত্তরবঙ্গ মেডিকেলও প্রায় একই রকমের ছবি আমরা দেখেছি। গতকাল ছাত্রদের যে বিক্ষোভ, তারা মুখ খুলতে শুরু করেন এবং তারপর একে একে বিস্ফোরক একাধিক তথ্য সামনে আসতে শুরু করে। বর্ধমান মেডিকেল কলেজে বিরূপাক্ষ বিশ্বাস, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এবং যে অডিও ভাইরাল হয়েছে সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে তিনি কোনো কিছুরই তোয়াক্কা করেন না, তিনি বলছেন ইন্টার্নকে নাম লিখে নাও, কারণ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করলে পরে কিছুই যে হবে না সেটা সরাসরি তার এই অডিও থেকেই পরিষ্কার। আর এই যাবতীয় থ্রেট কালচারের অভিযোগ যেগুলো সামনে আসতে শুরু করে আরজিকরের ঘটনার পর থেকেই এবং সামনে আসতে শুরু করে সন্দীপ ঘোষের নেতৃত্বে এক বড় র্যাকেট, যেখানে এক শ্রেণীর চিকিৎসক তারা একের পর এক হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছেন জুনিয়র চিকিৎসকদের। তারা অর্থাৎ সেই জুনিয়র চিকিৎসকরা সরব হতেও শুরু করেন। আর তারপরে এই নির্দেশ, চাপে পড়ে দুই চিকিৎসককে সাসপেন্ডের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। আমরা সবটা নিয়ে আরো কথা বলবো, আমরা জানবো। আমাদের সঙ্গে শ্রেয়সী রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি একেবারে নিউজ রুম থেকে। শ্রেয়সী, আমরা দেখতে পাচ্ছিলাম যে আরজিকর কাণ্ডের আবহে দুই চিকিৎসকের নাম বারবার করে শোনা গিয়েছে, এক তো অভিক দে আর দ্বিতীয় হচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস। তারা রীতিমতো যে থ্রেট কালচারে বিশ্বাসী ছিলেন, একাধিক অডিও ভাইরাল হওয়ার পর কিন্তু সেইগুলোই ঘুরে ফিরে আসছিল। আর এবার কি চাপে পড়ে এই দুজনকে সাসপেন্ড করা হলো?
দেখো, ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে অর্ডার বেরিয়েছে সেইখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে এক্ষেত্রে এদেরকে সাসপেন্ড করা হচ্ছে এবং সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত ডিপার্টমেন্টাল এনকোয়ারি সম্পূর্ণ হচ্ছে তাদের এই সাসপেনশনটা বজায় থাকবে। এখন তোমাকে আমি একটা জিনিস দেখাই, তোমাকে যদি একটুখানি ক্রোনোলজিক্যালি দেখো বা ভাবো তাহলে কিন্তু দেখবে যে এক্ষেত্রে সন্দীপ ঘোষ যখন আরজি করে যখন এই ঘটনা ঘটলো, অর্থাৎ যখন ডাক্তারি এই তরুণী তার মৃত্যু হলো, তারপরে দেখা গেল যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং তার পরবর্তীকালে দেখা গেল যে সরকারের পক্ষ থেকে সেক্ষেত্রে সিট গঠন করা হচ্ছে। সন্দীপ ঘোষের ক্ষেত্রে কিন্তু শুরু থেকেই একটা দুর্নীতি, করাপশন, এই ধরনের নানান অভিযোগ আসছিল। তারপরে দেখা গেল যে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার ডাক্তার তরুণী তার মৃত্যু হলো, তারপরে সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে সকলে আরও বলতে শুরু করলেন, প্রকাশ্যে বলতে শুরু করলেন এবং তারপরে তার বিরুদ্ধে সিট গঠন করা হলো। বিরূপাক্ষ বিশ্বাসের একটা অডিও ভাইরাল হলো। সেই অডিও ভাইরাল হওয়ার পরে তিনি দাবি করলেন যে ওটা তার গলা নয়, ওটাকে আর্টিফিশিয়াল এআই এর মাধ্যমে সেটাকে ওরকমভাবে করা হয়েছে, পরে তার অডিও সেভাবে ভাইরাল করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে তারপরে তাকে বদলি করা হলো, কিন্তু তারপরেও কিন্তু সেই তার বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভ পোষণ করা গেল না। অভিক দে তিনি ঘটনার দিন দেখা যাচ্ছে যে তিনি সেমিনার হলে তিনি রয়েছেন, সেক্ষেত্রে কুচকাওয়াজে তার মহড়া রয়েছে, মহড়ার থেকে হয়ে তিনি সরাসরি সেমিনার হলে চলে যাচ্ছেন, যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গায় তিনি চলে যাচ্ছেন 9 তারিখে সকালে। ফলে এই সামগ্রিকভাবে বিভিন্ন জায়গা থেকে অভিকদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তিনি বিভিন্ন সময় হুমকি দিচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে তিনি যে দুর্নীতিমূলক যে কাজগুলো নিয়ম সিদ্ধ না, সেই ধরনের কাজে তিনি প্ররোচনা দিচ্ছেন এবং সামগ্রিকভাবে একটা বিক্ষোভ হচ্ছে, ছাত্ররা মানছে না, ডাক্তাররা মানছে না, বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, অভিযোগ হচ্ছে। কিন্তু এবং সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে আজকে সিদ্ধান্ত হচ্ছে বিরূপাক্ষ এবং অভিক দুজনকেই তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। কিন্তু প্রশ্নের জায়গাটা অন্য, প্রশ্নের জায়গাটা যে জায়গাটাতে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বিরূপাক্ষ, অভিক অথবা সন্দীপ ঘোষ এরা প্রত্যেকেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত, তারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত। প্রশ্ন হচ্ছে আজকে ডাক্তার তরুণীর যখন মৃত্যু হলো তারপরেই এদের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে সিট গঠন হচ্ছে, কারোর বিরুদ্ধে কাউকে সাসপেন্ড করা হচ্ছে। এই জায়গাটাতেই প্রশ্ন তৈরি হচ্ছে যে এত দিন ধরে তারা এই সিস্টেমটার সঙ্গে এত দিন ধরে যুক্ত রয়েছেন, তাহলে তারা যে এই ধরনের কাজগুলো, যে ধরনের কাজগুলো সমর্থন করা যায় না বলেই সিট গঠন হচ্ছে, যায় না বলেই তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। কিন্তু এত দেরিতে কেন এই যাবতীয় পদক্ষেপগুলো কেন এত দেরিতে নেওয়া হলো তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটু শোনাবার চেষ্টা করব যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল এই বিরূপাক্ষ বিশ্বাস, যিনি তার নিজের পরিচয় দিচ্ছেন এক ইন্টার্ন চিকিৎসককে হুমকি দেওয়ার সময়, ঠিক কি বলা হয়েছিল সেই অডিও ক্লিপে আপনাদের একবার শোনাবো। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনবি যখন যেদিন ঢুকে সবাই পাঠিয়ে দেবো থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। বিএসএ করতে চাস কি করিস না করিস আমার ভুলি কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? ভালো করে যা করার পর কিন্তু কলেজে বেড়ে কর, 1 নম্বর। দ্বিতীয়ত তুই যদি কথা না শুনিস আমি তোকে 2বার ফোন করবো, আমি কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।